আজকাল অনেকেই একটা প্রশ্ন করে, ট্রেডিং কি সাইড ইনকাম হিসেবে করা যায়? আর সত্যি বলতে ঠিকভাবে শিখে ধৈর্য ধরে করলে ট্রেডিং অনেকের জন্যই একটা ভালো সাইড ইনকাম হতে পারে। কিন্তু এখানে একটা বড় ভুল ধারণা আছে। অনেকেই ভাবে ট্রেডিং মানেই দ্রুত টাকা, একদিনে প্রফিট বা রাতারাতি ইনকাম। আর এই ভুল ধারণার কারণেই বেশিরভাগ বিগিনার প্রথমেই লস করে বসে। ট্রেডিং আসলে একটা স্কিল। যেমন কেউ গ্রাফিক ডিজাইন শেখে, কেউ ভিডিও এডিটিং শেখে, তেমনি ট্রেডিংও শেখার জিনিস। এখানে ইমোশন কন্ট্রোল, পেশেন্স, ডিসিপ্লিন সব কিছু একসাথে লাগে। তাই যদি আপনি ভাবেন আজ অ্যাকাউন্ট খুললাম, কাল থেকেই ইনকাম শুরু, তাহলে বাস্তবতা একটু কঠিন হতে পারে। বিগিনার হিসেবে প্রথমে আপনাকে বুঝতে হবে ট্রেডিং আসলে কি। খুব সহজ ভাষায়, কম দামে বাই করে বেশি দামে সেল করাই ট্রেডিং। স্টক মার্কেট, ক্রিপ্টো, ফরেক্স অনেক জায়গায় ট্রেডিং হয়, কিন্তু বিগিনার হিসেবে একসাথে সব জায়গায় ঝাঁপ দেওয়া ঠিক না। একটা মার্কেট বেছে নিয়ে সেটাই ধীরে ধীরে শেখা ভালো। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সাইড ইনকাম মানে সাইড ইনকামই। এটাকে শুরুতেই ফুল টাইম ইনকাম ভাবলে প্রেশার তৈরি হবে। অনেকেই জব বা পড়াশোনার পাশাপাশি ট্রেডিং শুরু করে। দিনে 1-2 ঘন্টা মার্কেট শেখা, চার্ট দেখা, প্র্যাকটিস করা, এভাবেই ধীরে ধীরে এক্সপিরিয়েন্স বাড়ে। সবচেয়ে বড় ভুল যেটা বিগিনাররা করে সেটা হলো ডিরেক্ট রিয়েল মানি নিয়ে মার্কেটে ঢুকে পড়া। ইউটিউবে 2টো ভিডিও দেখে ট্রেড নেওয়া শুরু করে দেয়, কিন্তু মার্কেট এত সহজ না। তাই প্রথমে ডেমো অ্যাকাউন্ট বা পেপার ট্রেডিং করা খুব জরুরি। এতে রিয়েল মানি রিস্ক ছাড়াই প্র্যাকটিস করা যায়। ধরুন আপনি ক্রিকেট খেলতে শিখছেন, প্রথম দিনেই কি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে নামবেন? না, আগে প্র্যাকটিস করবেন, ভুল করবেন, তারপর ইমপ্রুভ করবেন। ট্রেডিংও ঠিক একই রকম। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো রিস্ক ম্যানেজমেন্ট। এটা না জানলে ট্রেডিং ডেঞ্জারাস হয়ে যেতে পারে। বিগিনার হিসেবে কখনো পুরো টাকা এক ট্রেডে লাগানো উচিত না। অনেক প্রফেশনাল ট্রেডারও এক ট্রেডে ছোট্ট অ্যামাউন্ট রিস্ক নেয়, কারণ তারা জানে লস ট্রেডিংয়ের একটা পার্ট। অনেক সময় বিগিনাররা একটা প্রফিট করার পর ওভার কনফিডেন্সে ভোগে, আবার লস হলে ইমোশনালি ভেঙে পড়ে। কিন্তু প্রফেশনাল ট্রেডাররা প্রফিট আর লস দুটোকেই কামভাবে নেয়, কারণ তারা জানে লং টার্মে কনসিস্টেন্সিটাই আসল। ট্রেডিং শুরু করার আগে কিছু বেসিক জিনিস শেখা দরকার, যেমন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড, ভলিউম, রিস্ক রিওয়ার্ড রেশিও। এগুলো শুনতে কঠিন লাগলেও ধীরে ধীরে খুব সহজ হয়ে যায়। প্রতিদিন অল্প অল্প শিখলেও কয়েক মাস পরে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। আরেকটা বিষয় মনে রাখবেন, সব ট্রেড প্রফিট হবে না। সোশ্যাল মিডিয়াতে অনেকেই শুধু প্রফিট স্ক্রিনশট দেখায়, কিন্তু তারা লস দেখায় না। রিয়ালিটি হলো, ভালো ট্রেডাররাও লস করে। পার্থক্য শুধু একটাই, তারা ছোট লস ম্যানেজ করতে জানে। বিগিনার হিসেবে প্রথম লক্ষ্য হওয়া উচিত টাকা কামানো নয়, বরং মার্কেটে সার্ভাইভ করা। কারণ আপনি যদি লং টার্মে মার্কেটে টিকে থাকতে পারেন, স্কিল ধীরে ধীরে ইমপ্রুভ হবেই। আর স্কিল ইমপ্রুভ হলে ইনকাম আসার সম্ভাবনাও বাড়বে। অনেকেই জিজ্ঞেস করে ট্রেডিং থেকে মাসে কত ইনকাম করা যায়। এর কোনো ফিক্সড আনসার নেই। এটা আপনার স্কিল, ক্যাপিটাল, এক্সপিরিয়েন্স আর ডিসিপ্লিনের উপর ডিপেন্ড করে। কেউ ছোট ইনকাম করে, কেউ বড় ইনকাম করে, আবার কেউ লসও করে। তাই আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখা ঠিক না। আরেকটা ভুল অনেকেই করে, লোন নিয়ে ট্রেডিং শুরু করা। এটা খুব রিস্কি। কখনো ধার করা টাকা বা জরুরি টাকা দিয়ে ট্রেডিং করা উচিত না, কারণ মার্কেট সব সময় আপনার প্রেডিকশন অনুযায়ী চলবে না। ট্রেডিংয়ে সফল হতে গেলে পেশেন্স খুব দরকার। বিগিনার হিসেবে প্রথম কয়েক মাস শুধু লার্নিং ফেজ হিসেবেই ধরুন। বেশি ট্রেড না নিয়ে বেশি অবজার্ভ করুন। মার্কেট কিভাবে মুভ করে সেটা বুঝুন। আর মনে রাখবেন, ট্রেডিং সাইড ইনকাম হতে পারে, কিন্তু এটা কোনো ম্যাজিক না। এখানে হার্ডওয়ার্ক আছে, লার্নিং আছে, মিস্টেক আছে, এক্সপিরিয়েন্স আছে। আপনি যত কাম থাকবেন, যত ডিসিপ্লিন মেনটেন করবেন, তত ইমপ্রুভমেন্ট হবে। সবশেষে একটা কথাই বলবো, ট্রেডিং শুরু করার আগে প্রফিটের পিছনে না ছুটে স্কিলের পিছনে ছুটুন। কারণ স্কিল থাকলে প্রফিট ধীরে ধীরে আসবে, কিন্তু শুধু প্রফিটের পিছনে দৌড়ালে বেশিরভাগ সময় হতাশাই আসে। তাই বিগিনার হলে ছোট থেকে শুরু করুন, বেশি রিস্ক নেবেন না, রেগুলার লার্নিং চালিয়ে যান আর নিজের ইমোশন কন্ট্রোল করতে শিখুন। ধীরে ধীরে আপনি নিজেই বুঝতে পারবেন ট্রেডিং শুধু মার্কেট না, এটা আসলে মাইন্ডসেটেরও একটা গেম।